আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে খুশি করে দেন। সাহাবারা নবীর আলোচনা যখন করেন, কাফেরা জানিয়ে দিল, কাফেরা শুনিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে তার নাম ধরে ডাকার কেউ থাকবে না, তার চর্চা করা থাকবে না। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী আপনি কষ্ট দেবেন না, আপনি দুঃখ দেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়া মা হাবিব, আপনি নামাজ পড়ুন, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়া মা হাবিব, যারা আপনার সাথে বিয়াদবি করে দেয়, যারা আপনাকে নিবংশ বলে দেয়, আপনি নিবংশ নয়, তারাই হলো আবতার, তারাই হলো লেজকাটা, তারাই হলো মাকতুল রাসা। ও নবী প্যারা, আমি আল্লাহ আপনাকে হবে কাউসার খানা দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীকে আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না, আল্লাহকে নবীকে খুশি করে ইন্না আতাইনাকাল কাউসার হাবিব, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলা যাবে না? হাউজে কাউসার, যে ব্যক্তি একবার পানি পান করবে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। আমাদের নবী নিজে হাতে পান করান। জোরে বল, আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন। জোরে হলো না? আর জোরে বলা গেল না? সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभानअल्लाह, आल के जोरे वाला गलो ना, बोले ना अल्लाहुम्मा आमीन। साकिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाए, আমরা কাউসারে পানি পান করব, আল্লাহ রাসূল আমাদের পান করাবেন। জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলুন আল্লাহুম্মা। আল্লাহ আগে নবীকে খুশি করতেন, ফাসাল্লি হাবিব, আপনি নামাজ পড়েন, ওদের কথায় কান দেবেন না, ফাসাল্লি আপনি নামাজ পড়েন। নবীর বিরোধী করে কাফেররা যখন আটকাতে পারলো না, সাহাবাদের দেখে দেখে কাফেরগুলো বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বল না, ও যেন আল্লাহকে বলে ও আল্লাহ যেন আমাদের উপর গজব। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন, ওমা কাল্লাহু লাযুকুম ওয়া আনতা ফিকি, হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওইখানে আমি আল্লাহ গজব দেব। জোরে বলে কাফেররা বলছে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল, ওরা আল্লাহ যেন গজব। আল্লাহ বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বলবে আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য?
নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ শরীফে অপর জায়গায় বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুতি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। কুরবানির সময় কিছু কিছু এলাকায় দেখা যায়, আপনারা খবর বলতে পারবো না, কিছু কিছু এলাকার খবর আমাদের কাছে আসে, গরু কিনে প্যান্ডেল করে রেখে দেয়, আবার ওই চায়ের কফির স্টল বসে লোক দেখতে আসছে, আর সব ফটো তুলছে, আর গরুর মালিক বলছে পাগল, পয়সা থাকলে হয় না, গরু তো থাকতে হয়। আপনি 10 লাখ নয় 10 কোটি গরু কেনেন, 10 লাখ নয় 10 কোটি দিয়ে গরু কেনেন, তবে মনের কাইফিয়াত জানো এটা হয়, আল্লাহ তুমি আমাকে সমর্থ, আল্লাহ আমি কিনেছি, তুমি দয়াময়, দয়া করে কবুল করো, নাও নিয়ত জানো এটা হয়। আপনি বড় গরু কিনে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলে আর দেখে আগে লোক লাইন দিয়ে ছবি তুলছে, মনে হয় ওটা আল্লাহর জন্য হলো, কথা বলে না, লোক দেখাবার জন্য। গরুটা ছোট বড় এটা বড় জিনিস, কুরবানির হালাল পশু ছোট বড় এটা বড় জিনিস নয়, বড় জিনিস হলো হালাল অর্থ, হালাল টাকা, বড় জিনিস মনের কাইফিয়াত। আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি বেকার আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে ভালোবেসে কিনেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই হালাতটা তৈরি করা ওটা হচ্ছে কুরবানি। আল্লাহ আমাদের মনগুলো যেন খুলুসিয়াতের সাথে আল্লাহ আমাদের ইবাদত তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক নবীকে বললেন ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনার শানে কুস্তি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা, আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর অন্তরে যায়, সেই নবীর মুহাব্বত হাসিল করে, কে মানে না মানে জানি না, আমি মানি, এই মানা তৈরি করে নবীকে, কে মানো না মানো আমি বলতে পারবো না, আমি মানি, যেই সাহাবারা তৈরি করেছে। গোটা মক্কা শরীফে কেউ মানে না, আবু বকর সিদ্দিক একাই মেনে ঘুরছে, সুবহানাল্লাহ। 40 বছর বাল্য জীবনের সাথে 3 বছরের ছোট ছোট উভয়ের মধ্যে 3 বছর বয়সের ব্যবধান ছিল, উভয়ের কম বেশি। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল 40 বছর বয়সে বললেন আল্লাহ পাক আমাকে দ্বীনের দাওয়াতের হুকুম দিয়েছে। একবার উনি জিজ্ঞাসা করেন না কখন হলেন নবী, কিভাবে হলেন, কেমন করে নবী হলেন, নবী পাক বলেছেন, উনি বলেন হুজুর হাত বাড়িয়ে দেন, ঈমানের কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন, জোরে বলা গেল না, এই কামরু ভাই আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, সেই নবী ভালোবাসা, সেই নবীর মুহাব্বত হাসিল, যে নবীকে সাহাবারা তো ভালো, আল্লাহু আকবার, কি মানা সাহাবাদের কি মুহাব্বত। আল্লাহর নবী 8ম হিজরিতে সাহাবাদের একটা কাফেলা পাঠিয়েছিলেন, কোথায়? জঙ্গে মুতা বা মাওকা যুদ্ধ, হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে। নবী পাক 8ম হিজরিতে 3000 সাহাবা নবী পাক, 3000 সেনাপতি 3। 1 নম্বর হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আমাদের মদিনায় তায়েফে গিয়েছে। 2 নম্বর হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের নিজের চাচাতো ভাই। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সেনাপতি নবী বললেন 3 জন শহীদ হলে তোমরা কাউকে দায়িত্ব দিয়ে দেবে দলের মধ্যে। আর হেরাকেল বাদশা রোমকদের সৈন্য 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর বিভিন্ন গোত্র থেকে আরেক লক্ষ, মোট 2 লক্ষ সৈন্য।
হেরাক্লিয়াস কিতাব এসেছে পরবর্তী সময়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলা গেল না? আরে কিতাব আছে ফুতুহুশ শাম বলে, আরে কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কবীর বলে, তাফসীরে কবীর আপনারা জানেন এই তাফসীরে কবীরে বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটা এনেছেন। ফুতুহুশ শাম বলে কিতাব হেরাক্লিয়াস বাদশা হেরাক্লিয়াস ওনার মাথাতে বড় পেন হতো যন্ত্রণা। হযরত ওমর ফারুককে চিঠি দিলেন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা। ওমর চিঠিটা পেয়ে উনি একটা টুপি পাঠিয়েছিলেন। এই টুপিটা যখন হেরাক্লিয়াস মাথায় দিতেন আল্লাহ পাকের হুকুম মাথার যন্ত্রণা ভালো জোরে বল। আর যেই টুপিটা খুলে রাখলেন যন্ত্রণা বেড়ে দেশের বাদশা তো মনে একটা দাগ কাটলো টুপিতে এমন আছে পড়লে ভালো খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে ভেতরে দেখছে কাগজ মোড়া, ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে সেলাই করে পাঠিয়ে দিয়েছে। ওটা পড়লে ভালো খুললে যন্ত্রণা। ইদানিং আমাদের এলাকার কিছু ভাই বলে তাবিজ পড়া শিরক, তাবিজ বলা শিরক, শরীরে কিছু লিখে রাখাটা শিরক। তাবিজ যদি ঝুলানো শিরক হয় হযরত ওমর ফারুক হুজুর বিসমিল্লাহ লিখে টুপিতে মুড়ে পাঠিয়েছিলেন, তাহলে ওমর ফারুক কি শিরক করে? নাউজুবিল্লাহ। এটা হলো দুই প্রকার, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। হাদিস শরীফে সেটা এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা লটকালো, যে তামিমা ঝুলালো সে শিরক করলো। তামিমা কি? তামিমা সম্পর্কে বলা হয়েছে গাছের ছাল, হাড়, পাথর, কাঁকর, শিং, লোহা, শিকড় এগুলোকে বলা হয় তামিমা। যদি ওগুলোকে নিজের শরীরে বরকত মনে করে ঝুলায় সে শিরক করলো। বলুন নাউজুবিল্লাহ। তাবিজ আওয়াজা ইউজু থেকে তাবিজ বাবে তাফঈল সিগা, আওয়াজা ইউজু থেকে তাবিজ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া বা শিরকি কালাম না এমন কিছু লিখে মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, ওটাকে বলা হয় তাবিজ। সুবহানাল্লাহ। এই নিয়ত নয় তাবিজ আমাকে ভালো করে দেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফের লেখার অংশ আল্লাহ ঝুলিয়েছে, এর ওসিলা আল্লাহ আমাকে শিফা দেন, গুনাহ হবে না। নিয়ত যেন এটা হয়, ভালো করবেন কে? নিয়ত যেন এটা না হয়, ভালো করে ভালো করবেন কে? আল্লাহ। আল্লাহ এর ওসিলা আল্লাহ আমাকে শিফা দেন, এটা জায়েজ, এটা জায়েজ। দলিল অসংখ্য দলিল। কিছু লোকের ভিডিও পায় হুজুরকে নতুন গাড়ি কিনে দোয়া করতে তুলে দিলে গাড়ি, হুজুর দোয়া করে দিলে প্যাসেঞ্জার ঝুলে যাবে বলছে। হুজুর দোয়া করে যে প্যাসেঞ্জার ঝুলে যায়, হুজুর নিজেই তো গাড়ি দোয়া করে দিতে পারে। তা আপনারা দোয়া করার জন্য বলেন না? যে লোকটা 50 বিঘা জমি ঘেরি উনিও বলতে দোয়া করে, যে লোক উনিও বলতে দোয়া করে, যে লোকটা কোটি উনিও বলতে দোয়া করে, যে লোকটা ভ্যান চালায় উনিও বলতে দোয়া করে। সবাই বলে ইমাম সাহেব দোয়া করে। ইমাম যদি দোয়া চাইলে কবুল হতো, ইমাম সাহেব সাইকেল চালিয়ে ঘুরছে। কি বলে ইমামের দোয়া কবুল হয় না? না, দোয়া কবুল হবে কি হবে না এটা আমার আল্লাহ পাকের মার্জি মুবারক। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। বান্দা কবুলের মালিক আল্লাহ। আপনি চান আল্লাহ পাকের মার্জি মুবারক কবুল হবে, না হলে হবে না। হুজুর করলেই যে কবুল হবে, হুজুর দিলেই ঝুলে প্যাসেঞ্জার যাবে। নাউজুবিল্লাহ। কেন হুজুর দোয়া করেছে, খুশি কবুল করে আল্লাহ পাকের মার্জি মুবারক। তিনি নাও করতে পারতে, কিছু বুঝছেন? দোয়া চাইলে কবুল না হয় তাহলে ইমাম সাহেবদের দোয়া চাওয়া উচিত না আপনাদের, কিন্তু বলতে হবে না। তিনি
আপনাদের গ্রামের সম্মানী একজন ব্যক্তি, ঠিক না ভুল? সমাজের প্রতিপদিতা ইমামের পিছনে আল্লাহু আকবার, ঠিক বললাম না ভুল? দোয়া চাইতে যারা বলতে তাবিজ শিরক, নাউযুবিল্লাহ। सुनाने अबू दाऊद सियासत किताब सुनाने अबू दाऊद सियासत किताब এসেছে আল্লাহ রাসূলের সাহাবী নবী পাকের সাহাবী হযরত আনামির ইবনে সুআইব আন আবিহি আন জাদ্দিহি উনি ওনার আব্বা উনি ওনার থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াআল্লিমুহুম মিন ফাযাই কালিম আল্লাহর নবী বিপদ আপদ মুসিবত থেকে পানাহ হেফাজতের জন্য আমাদের মধ্যে একটা দোয়া শেখাতেন। দোয়াটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াদুরু এই দোয়াটা নবী শেখাতেন। খান আব্দুল্লাহ ইবনে আব্দ তিনি বলেন ইয়াল্লামুহুন্না মান আমালা মিন বাইনি ওয়া মান লাম ইয়ালাম কাতাবাহু ফাআলাহু আলাইহি। উনি বলেন এই দোয়াটা উনি ওনার আওলাদ সন্তানদের মুখস্থ করাতেন। যারা পারতো না উনি লিখে ওই ছেলেদের গলায় লিখে লটকে দিতেন। সাহাবী বাচ্চার গলায় দোয়া লিখে লটকেছে, কিছু যদি লিখে লটকালে শিরক হয় তাহলে সাহাবী শিরক করলেন। একটু হ্যাঁ আমার কথা আপনারা বিরক্ত করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা কেন বলেন? আপনি এটা বলেন যে শরীয়তের বাইরে কিছু দিলে ওটা শিরক, অবশ্যই ওটা আমরাও বলি। বর্তমান ওই ব্ল্যাক ম্যাজিক জাদুর প্রচলন খুব বেড়ে গেছে। কালো মানে কালো মুরগির হাড়, লাল সুতো, গাছের ছাল, এটা ওটা জড়িয়ে ভিজে পুঁতে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আবার দেখা যাচ্ছে ওই পাতায় কাগজে সব মানুষের মূর্তি এঁকে কত কি সব লিখে বাড়িতে ফেলে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। জাদু যে করে আর যে করায় দুজনেই কিন্তু কাফের। নাউজুবিল্লাহ। জাদু যে করে আর যে করায় দুজনেই কাফের। তবে আল্লাহর শরীয়ত মোতাবেক যদি করে এতে গুনাহ হবে না, তবে নিয়তটা আল্লাহ এর ওসিলায় আপনি আমাকে ভালো করে দাবি ভালো করবে না, আল্লাহ পাক ভালো করবে। আল্লাহ এর ওসিলায় আমাকে শিফা দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জানাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ফেলে না আলাইহিস সালাম জানাকে ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিল। জামাটা খুলে রক্ত মাখিয়ে বাপকে দিয়ে বলেছিল ভাই ইউসুফকে বাগে উনিও তো নবী ইয়াকুব আলাইহিস সালাম। হুজুর আমার জামাটাকে হাতে নিয়ে নিলেন। ও জমাকে ও আমার মুরব্বি বাপ দাদা মায়েরা বোনেরা কাঁদতে কাঁদতে আগিয়ে গেলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম পশুদের জিজ্ঞাসা করলেন, ও তোমরা কি আমার ইউসুফকে কে দিয়েছো? তোমরা কি আমার ইউসুফকে বক্ষণ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে জবান করে গেল? আল্লাহ নবী আমরা আপনার ছেলে ইউসুফকে বক্ষণ করে আমরা তাকে খাই নাই। ও জবাকে আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন, দুটো চোখে কানা হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের আজিজ করে দিলেন, মিশরের বাদশা করে দিলেন। ও জমাকে ওনার ভাইয়েরা মিশরের আজিজের কাছে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বাপের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফের মধ্যে 93 আয়াতে আল্লাহ পাক জিকির করে দিয়ে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম একটা জুব্বা পাঠিয়ে দিলেন, একটা জুব্বা দিয়ে দিলেন। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াত বাসীরা। ও জমাকে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জুব্বা খানা দিয়ে দিয়ে এই জুব্বাটা নিয়ে গিয়ে আব্বা জানের চোখে লাগাবে, আব্বা জানের চোখে লাগাবে। আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে যাবে। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের চোখ খারাপ লাগাবার সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো
জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আল্লাহ হুজুরে জুব্বা চোখে লাগে এটা কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াত হাজরাতরা সব বসে হাজরাতরা আছে ইযহাবু বিকামিজি এটা আছে কোরআন শরীফ জুব্বা নিয়ে গেলে ভালো ভালো এখন কথা হলো জুব্বাটা আসলো কোথা থেকে ওই যে জুব্বা ওই জুব্বাটা এলো উনি যে জুব্বাটা পাঠালেন ওই জুব্বাটা উনি পেলেন ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা মিন হারির জান্নাত জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা চলে বল জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা হযরত নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন হযরত শীশ আলাইহিস হযরত শীশ আলাইহিস সালাম আদম নবী ঘরে যখন আল্লাহ হাওয়া আলাইহিস সালাম জোড়া আওলাদ জোড়া বিয়ে হতো শীশ আলাইহিস সালাম কিন্তু একা এসেছে শীশ আলাইহিস সালাম উনি নবী কিতাবে এসেছে আদম নবী ওনাকে আনতা বুনাইয়া হে আমার প্রিয় সন্তান আনতা খলিফাতি মিন বাদি তুমি আমার পরে দায়িত্ব পাবে আদম নবী ওনাকে ভবিষ্যৎবাণী করেন এই শীশ আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে জানা সানারা নূরের বর্ণনা আছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে অনেকে খণ্ডন করেছে আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম উনি ওনাকে শীশ বলা হয় মানে আল্লাহ দান আলাইহিস সালাম বর্ণনা এসেছে আদম নবী আল্লাহর দোয়া চাইলেন জিবরাইল আলাইহিস সালাম একজন নিকাবওয়ালা একজন হুরকে নিয়ে হাতে খানচাই করে আমি কত কালকে পড়ছিলাম খানচাই করে আদম নবী বলে কে বলে হুজুর আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন ইনার সাথে আপনার ছেলে শীশ আলাইহিস সালামের বিবাহ হবে জোরে বলো সুবহানাল্লাহ এই যে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে জুব্বা পাঠালেন ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা তাফসীরের কিতাব তাফসীরে বাগাবী বলে একটা কিতাব তাফসীরে বাগাবী উলামা হযরতরা আছেন আমল ভাই উলামা সম্মানীয় উলামারা আছেন এই কিতাবে এসেছে তাফসীর আপনার কোরআন শরীফ সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে তাফসীর করতে উনি হযরত মুজাহিদ থেকে একটা তাফসীর এনেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছে কিতাবে এসেছে ফাতাহু জিবরিল বিকামিস মিন হারির জান্নাত ফাআলবাসাহু আইয়া যখন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলা হলো বিইর উরিয়ানা ফিন্নারে উরিয়ানা ওয়া উলকিয়া ফিন্নারে উরিয়ানা উলঙ্গ ইব্রাহিম শরীরের কাপড় খুলে ওই নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কয় যাও জিবরাইল সালাম আসলেন মিন হারিরিল জান্নাত জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা এনেছে ফাআলবাসাহু ওই জুব্বাটা এনে ইব্রাহিম নবীকে পরিয়ে দিয়েছিলেন জোরে বলো ওই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল সুবহানাল্লাহ বলবেন কিতাবে এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা ওয়ারিসা যখন উনি ইন্তেকাল ফালাম্মা মাতা ওয়ারিসা ইসহাক যখন উনি ইন্তেকাল হলেন ওনার বাপের জিনিস ছেলে ওয়ারিস ছেলে ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল হলেন ফালাম্মা মাতা ওয়ারিসা ইয়াকুব যখন ইসহাক নবী ইন্তেকাল হলেন ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওই ফালাম্মা সাব্বা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা
قميص في كسبت وسد رأسها وعلقها في عنقه لما كان يخاف عليه ওটা ইয়াকুব নবী ওটাকে পুঁটলি করে ওনার গলায় ঝুলিয়ে রেখেছিলেন কেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলের কেউ ক্ষতি না করে জুব্বাটা উনি ওনার গলায় ঝুলিয়ে রেখেছেন কিতাব এসেছে ওনার গলায় ঝুলিয়ে রাখেন হাদিস শরীফে তাফসীরে কিতাব এসেছে ফালাম্মা উলকিয়া ফিল বির উরিয়ানা যখন ওনাকে কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিল উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়ালা ইউযালিকা তাওবীব জিবরাইল এসে ওনার গলায় যে পুঁটলি করা ছিল জামাটা তাবিজ করে ওটা নিয়ে ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু গলা থেকে খুলে ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম কুয়োর মধ্যে পরিয়ে দিয়েছিলেন জোরে বল ওই যে গলার তাবিজটা খুলে মানে জুব্বাটা খুলে পরিয়ে দিলেন ওটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল যখন কে বলল বাপ চোখে দেখতে পাই না ওই তখন সেই জান্নাতের জুব্বাটা আবার বাপকে দিয়ে পাঠিয়ে এই কোরআন শরীফের আয়াত সূরা ইউসুফ 93 নম্বর আয়াত এই জুব্বা নিয়ে যাও ওই জান্নাতের জুব্বা এনে ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগিয়েছে হুজুরের চোখ ভালো হয়ে গেছে জোরে বল আদেরকে জোরে বলা গেল না তাবিজ পড়া শিরক না নাউজুবিল্লাহ তামিমাটা শিরক আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা তবে তাবিজ পড়াটা ফরজ ওয়াজিবের উপর ব্যাপার পড়তে হবে না এরকম কোন ব্যাপার দোয়া দরুদ পড়েন সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুদান যুবক ছেলে ব্যবসায় চেয়ারে বসে সূরা ফাতিহার উপর আমল করে সেগুলো না খালি তাবিজ পড়ে গেল নিজেরা কিছু করবেন নামাজের মুসাল্লায় বসে কাঁদেন আল্লাহ আমাদের বরকত দেন খুশি হবেন বরকত দেবেন কে নিজেরা একটু মেহনত করেন খালি হুজুরকে বলে তাবিজ তো আসলে নিজেরা কি করলাম ছেলেরা আমল করবেন আল্লাহ আমাদের ভাইগুলোকে আল্লাহ আমল করার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা হিরাক্কেল বাদশা অষ্টম হিজরি নবী পাক পাঠালেন 3000 এক নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিস জানাকে আমাদের নবী তায়েফে গেছেন তায়েফে নবী পাক 10 দিন ছিলেন আমাদের নবীকে এত কষ্ট দিয়েছিল নূরের বদন শরীফটা ফেটে জুব্বাটা ভিজে গায়ে লেগে গিয়েছে নবী কদম শরীফে দাঁড়িয়ে আছেন নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে আল্লাহ রাসূল একটা কদম শরীফ তুলে এক কদমে দাঁড়িয়ে আছে ওই কদম শরীফে মেরেছে উপরেরটা নামে আবার এটা তুলে আমার রাসূলকে কম কষ্ট দেয় যায়েদ ইবনে হারিস ওনাকে নবী এক নম্বর দায়িত্ব দুই নম্বর জাফর ইবনে আবি তালিব তিন নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ষষ্ঠ হিজরিতে নবী পাককে সুলে হুদায়বিয়া থেকে ফিরিয়ে দেয়া হলো চুক্তি বানিয়ে পরের বছর আসবে আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন ও যুবক ও আমার মুরব্বি বাদানেরা মায়েরা বোনেরা বগিরা আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গেলেন কাফেররা রাস্তাটা ঘিরে আছে কাফেররা কাঁদানে দাঁড়িয়ে গেলেন ও যুবক আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা কবিতা পড়ো বাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিলেন কবিতা পড়তে লাগলেন কবিতা বলতে লাগলেন ও যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে দাঁড়িয়ে গেলেন আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর সামনে কবিতা বন্ধ করো ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও বাবা যুবক আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওকে কবিতা বলতে মানা করো না ওকে কবিতা বলতে নিষেধ করো না আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলোকে চয়ন করে এই শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি ওকে মানা করো না যেই
শব্দগুলোকে দিয়ে কবিতা বলছে, ওই শব্দগুলো কাফেরদের অন্তরে তীরের মতন ধাক্কা দিচ্ছে। জোরে বলবেন, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও জমাকে আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাব, আমি নবী আমার যায়েদ ইবনে গানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যুদ্ধে ঝান্ডা কারা, এবার যুদ্ধে পতাকা কারা, আমার চাচাতো ভাই আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা কারা তুলে দিয়েছে, দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, দিনের জন্য যুদ্ধখানা করে যায়। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, ও বাবা সাহাব, আমার জাফর ডান হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা বাম হাতে করে তুলে নিয়েছে। বাবা হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আমার জাফরে বাম হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। ডান হাত কেটে দিল, হাতে করে তুলে নিল, বাম হাত কেটে দিল। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা সালাম, আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা কারা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা, মুখটাকে তুলে রেখেছে বাবা। আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সালাম, আমার জাফর আল্লাহ দিনের জন্য দুটো গানকে বিলীন করে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে। আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে, যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কি ঈমান! জাফর যুদ্ধের ঝান্ডা ডান হাতে করে রাদিয়াল্লাহু তাআলা, ডান হাত কেটে গেল, বাঁ হাতে করে দমাতে পারতে পারতে একটা বলতা আমাদের মুখে কামড়ালে দুধের ঘর থেকে বার হয় না, তিনটে চারটে বলতা কামড়ালে জ্বর এসে যায়। ঠিক ঠিক হুজুর ডান হাত কেটে গেল, বাম হাতে করে ঝান্ডা ধরেছে। ওহ কি ঈমান! বাম হাত নবী বলতে কেটে কোন বর্ণনা নাই, ঝান্ডাটা এই তারি থুতনিতে মুখে টিপে ধরে রেখেছে, কোন বর্ণনা নাই। দাঁতে করে ঝান্ডাটাকে কামড়ে উঁচু করে ঝান্ডা তুলে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে আর কে জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাফর শহীদ হয়ে অষ্টম হিজরি জমিনে যেখানে রক্ত পড়েছিল ওখান থেকে মুশক আম্বারের খুশবু বার হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন এই দুটো হাত দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে তাকে দুটো ডানা দিয়েছে। জান্নাতে আমার জাফর দুটো ডানা দিয়ে যেখানে খুশি জান্নাতে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলবেন। ওর জন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার। জাফরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানের আম্মানে ওনাকে মদফুন, ওনাকে দাফন করা। আজও চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মুশক আম্বারের খুশবু আজও পাওয়া যায়। জোরে আরেকটু জোরে বলা গেল না? তিন নম্বরে দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কবি, উনি
আমার নবীর কবি সাহাবী একটা কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা একটা কিতাব আছে উসদুল গাওয়া একটা কিতাব আছে সুআরুম মিন হায়াতিস সাহাবা সব বিভিন্ন কিতাব এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হুজুর এই দুজন সেনাপতি শহীদ হয়ে পড়েছেন দেখছেন দায়িত্ব মনের মধ্যে একটা ইতস্তত ভাব কাজ করছে নফস বাধা দিচ্ছেন নফসের বাধা থেকে উঠে উনি কবিতা বলছেন ওই অবস্থায় মনকে কবিতা বলছে এই মন শহীদ হতেই সুবহানাল্লাহ বল নিজের মনকে কবিতা বলছে মন শহীদ হতেই শহীদ তুই না চাস তোকে জোর করে নিয়ে যাও তবে মন শহীদ হতে হবে এই মন এক ফোঁটা নাপাক পানির এত অহংকার কিসের মন আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জায়গাটা জান্নাত করে তবে আজকে পেতে যা ভাববি না যে মরণ হবে না মরণ কিন্তু হবে তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তো জায়গা জান্নাত করবে মন তুই যদি শহীদ চাই নাও যাস তোকে আমি জোর করে নিয়ে যাব নিজের মনকে কবিতা বলে শুনিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নেমে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জর্ডানের আম্মানে দাফন করা তারপর একজন দায়িত্ব পেলেন উনি নিজে থেকে সালেন্ডার এবার দায়িত্ব দিলেন যিনি 5 নম্বর উনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেই নবী আমার রাসূলের ভালোবাসা সেই নবী মুহাম্মদ দাবি করলে হয় না দুগুলো ট্রেনিং প্রাপ্ত সৈন্যদের বিরুদ্ধে 3000 সাহাবা চলে যাচ্ছে একবারকে বলেন না যে হুজুর আমরা কি করব আল্লাহ রাসূলের জন্য আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য 2 লক্ষ কেন 4 লক্ষ অসুবিধা নাই কেন হুকুমটা রাসূলুল্লাহ দিয়েছেন জোরে বল আর একটু জোরে বলা যাবে না সেই নবীর মন্ত্রে তৈরি দাবি করছি আমরা সমাজ আমাদের সুদে ধ্বংস হয়েছে হাত জোর করে বলি ফিরে আসে হাত জোর করে বলি চলে আসে নাজাতের কোনো জায়গা সমাজ চায়ের দোকানগুলোতে লটারি বিক্রি এই মনের কষ্টটা কাকে বলবে চায়ের দোকানে লটারি বিক্রি আমরা এত খারাপের দিকে এগিয়ে যাই রাত 3টে 4টে অবধি বাড়ি ছেলেটা মেয়েটা ভিডিও দেখে গান শুনে ফজরের নামাজ বলেন ঠিক বলছেন না ভুল বলছেন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে মরণ কিন্তু আমাদের হবে কত বড় গুনাহগার আমরা আল্লাহর কাছে মাফ চাই যদি আল্লাহ মাফ না করতেন কোরআন শরীফ সূরা জুমা 53 নম্বর আয়াত আমাদের বলতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না এই আমার বান্দা তো আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর নিশ্চয় আমি আল্লাহ তোদের গুনাহগুলিকে ক্ষমা ইন্নাহু হুয়াল গফুর রহিম নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম রহমানুর রহিম জোরে বলবে আর একটু জোরে বলা গেল না আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দান আল্লাহ পাক দয়াময় করে প্রত্যেকের মন থেকে আল্লাহ নোংরা গুনাহকে দূর করে দেন বলুন আমিন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা না সেটা আপনারা ঠিক করেন আমি কি বলি হ্যাঁ করেন আমার ফিডব্যাক ঠিকঠাক আমি বললে হয় বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है 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 मदीने की हवा दिल को गुलजार बनाती है मदीने की हवा दिल को गुलजार बनाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से काफिर नहीं होने देते दिल को अल्लाह से काफिर नहीं होने देते याद काबे की दिलाती है मदीने की हवा याद काबे की दिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा उनके घर से उनके दर से उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा उनके घर से उनके दर से है मिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सैयदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন নামাজি হয়ে যান ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান মায়েরা বোনেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন
ভয় হয় না? ভয়। সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছুই হচ্ছে না। কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক বন্ধ করছেন না। বন্ধ করেছেন বলেন? আল্লাহর ইবাদত কিন্তু আল্লাহর রিজিক বন্ধ করছেন। আল্লাহর কাছে মাফ চান, নামাজি হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? যার দ্বীনের খুঁটি নাই সে আবার দিয়ে মজবুত হবে কি করে? ঠিক না ভুল বলছি? বলছেন আপনারা? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাহ। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে এসেছে জাহান্নামীদের জিজ্ঞাসা হবে জাহান্নামে কেন এলে? জবাব দেবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম। এই নামাজ আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে, রূপ। যখন আমাদের দাফন করে চলে আসবে মুনকার এবং নাকির দুটো গোত্রের দুটো ফেরেশতা কবরে যাবে। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই প্রশ্ন কোন বর্ণনা এসেছে, বুখারী শরীফ সহ বিভিন্ন riwayat এসেছে একটাই প্রশ্ন হবে, কবরে আমাদের নবীকে দেখানো হবে। সুবহানাল্লাহ। কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে। মান হাজার রাসূল, এই ব্যক্তিটা কি, ইনার উপর কি আকীদা রাখবে? কবরে আমাদের নবীকে দেখানো হবে। জোরে বলো। সেই দিন কি জবাব দেবে? যেদিন নামাজি হলে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবে। বান্দা বান্দির কবরে মাথার দিকে নামাজ। হাদিস শরীফের কিতাবে এসেছে মাথার দিকে মুনকার নাকির ফেরেশতা কবরে যাবে, নামাজ ঢুকতে দেবে। নূরানি চেহারা ধরে বাঁধা দেবে, সরে যাও। জবাব দেবে কে আপনি? উনি বলবেন তখন আমি নামাজ দুনিয়ায় আদায় করে আল্লাহ খুশি হই, আমার একটা রূপ চেহারা দিয়েছে। আজকে এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে আর একটু জোরে বলা গেল না? নামাজি নিজেকে ইবাদতের মধ্যে নিয়ে আসি। যারা নামাজ পড়েছে ইবাদত করেছেন তাদের থেকে শিক্ষা, নিজেকে ভালোর মধ্যে আনে। জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, পিরানে পিরদাস সাকির, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, ইমামে রব্বানি, হযরতে বাবা আব্দুল কাদের জিলানী মাহিউদ্দিন আল বাগদাদি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? এত আলা মাকাম আল্লাহ বড় পীর সাহেব হুজুরকে দিয়েছেন। মাদ্রাসা নিজামি প্রত্যেক বছরে কম বেশি 3000 করে ছেলে ওই মাদ্রাসা থেকে ফারেগ হতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হযরতে হাম্মাদ রাহমাতুল্লাহ। এই যে আপনারা ভিডিও করছেন, অন্য কোন ছবি দেবেন, আমার ছবি দেবেন, একে ঠাসলো এগুলো থামবেন, অন্য উল্টোপাল্টা করবেন, খারাপ জিনিস, ঠিক না। হুজুরটা ওই আলোচনায় কিছু করে না, হুজুরের ছবি দিয়ে অন্যজন কদিন আগে তার ছবি আমতে দেয়, খুব খারাপ। এগুলো থেকে অশান্তি তৈরি। আপনারা করবেন আর আমাদের আলেম ওলামা পীরজাদা গুলোকে গাল খেতে, এগুলো ঠিক না। কি দরকার আছে বলে? আমি আলোচনা করে আমার এর ও দিয়ে এর দিকে ঠিক দিয়ে ওদিকে এই দিকে ধারা দিয়ে কি লাভ আছে? এগুলো ঠিক না। আমি তো অন্য 5 জনের মতো হতে পারি না। আমাদের অনেকে গাল দেয়, আমি তো দিতে পারি। আমি তো কোনো শিখিনি, ঠেস দিয়া চিমটে কাটাকাটি এগুলো আমাদের দ্বারা হয় না। কারণ ছোট থেকে ওই পরিবেশে আমরা বড় ঘৃণা লাগে বলে করতে। কথা বুঝতে পারেন? ওগুলো করলে খারাপ ভালো লাগে না। কি দরকার? ইজ্জতের মালিক আল্লাহ। এত কিছু করো, ফুরফুরা শরীফে যতদিন তাতে লোক বেরিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বললেন না? ওই দরবার আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত দরবার। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বড় পীর রহমাতুল্লাহ প্রত্যেকটা বছর 3000 করে ছেলে ফারেগ হতো।
কম বেশি 12টা বিষয়ের উপর জ্ঞান দেওয়া হতো। আল্লাহ বড় বিশ্বাসকে এত বড় আলিম, এত বড় জ্ঞানী করে হুজুর ওয়াজ করতে করতে শের বলতেন না সেই গজল বলতেন। যেমন আমরা বলি না আলেম উলামা হযরতরা বলে, মুফতি মুহাদ্দিস হযরতরা বলে, একদিন হুজুরের মজলিসে বসেছেন, একটা শের, ওই শের বলে, শায়েরি বলে না, বসেছে আর উনি বলছেন দেখবো আজকে বড় পীর কটা শের বলে, হাতে করে গুনলে হয়তো গুলিয়ে যাবে। উনি একটা সুতুলি নিয়ে বসেছে, সুতুলি বড় পীর একটা করে বলবে, আমি একটা করে গিট দেব, লাস্টে গুনবো কটা হচ্ছে। বড় পীর বসে বসে শের বলে, উনি একটা একটা করে গিট দিচ্ছে। বড় পীর শের বলতে বলতে তার দিকে খেতাব করে বলছেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিত, আমি শের গিট গুলো খুলছি, আমি গিট খুলছি আর তুমি গিট গুলিকে আবার লাগাচ্ছ। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? বড় পীর যখন ওয়াজ করতেন হুজুরের কোন মজলিসে 10,000 পর্যন্ত লোক বসে, 10,000। এমন বর্ণনা এসেছে হুজুরের মজলিসে 70,000 পর্যন্ত লোক বসে শুনেছেন। মাইক ছিল না, মাইক ছিল না। আমাদের নবী হজ্জাতুল বিদা, বিদায় হজ, আল্লাহর রাসূল ভাষণ দিলেন আরাফাত। নবী পাক হজ্জাতুল বিদা ভাষণ, কম বেশি 1,25,000 সাহাবা, আল্লাহ আল্লাহ সব সাহাবাদের কাছে আওয়াজ পৌঁছে যাচ্ছে। জোরে জোরে বলে। আর নবীর গোলাম, নবীর গোলাম রাসূল আযম, নবী পাকের খাতির আল্লাহ উনাকে এত আলা ইজ্জত দিলেন, 70,000 পর্যন্ত লোক প্রথমে লোকটা হুজুরের ওয়াজ বিনা মাইকে তত শুনতেন, সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও তত জোরে শুনতে পেতেন। জোরে জোরে বলে। হুজুরের উপর কিতাবে লিখেছেন, একটা কিতাব আছে হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাবে হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, তিনিও কিতাবে জিকির করেছেন। বড় পীর রাহমাতুল্লাহ এত বড় জ্ঞানী, এত বড় শিক্ষিত, কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার তাফসীর করতেন। জোরে বলা গেল না? কোরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ব্যাখ্যা হতো। বর্তমান গোটা পৃথিবী নিয়ে বলি, গোটা পৃথিবী যত বড় বড় উলামা হোক, একটা আয়াত শরীফের খুব বেশি হলে 10-12 রকম তাফসীর, 15 রকমের বেশি করতে পারবে গোটা পৃথিবী। তাই ময়দান কেঁপে যাচ্ছে। আর হুজুর একটা আয়াতে 40 রকম তাফসীর। হুজুরের মজলিসে আল্লামা জাওজি, আল্লামা ইবনে জাওজি, উনি বড় পীরের মজলিসে বসে থাকতেন। বড় পীর যখন তাফসীর করতেন আল্লামা জাওজি উনি বড় আলেম, পাশ থেকে সাগি বলতেন, এই ইবনে জাওজি এটা জানেন? উনি বলেন এটা জানেন? উনি বলেন বড় পীর সাহেব 11টা তাফসীর করেছে, 11 রকম, 11টা পর্যন্ত বলতে হয়। 11 উপর থেকে যে তাফসীর হচ্ছে 40 পর্যন্ত, মানে কম বেশি 29টা তাফসীর। উনি বলে 29 তাফসীরে আমার কোনো জ্ঞান নেই, প্রথমের 11টা ছাড়া 29টা তাফসীর আমি বলতে পারবো না। বড় পীরকে আল্লাহ এত বড় আলা দরজার আলেম করেছিলেন। জোরে বলো, আর জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে বিদান সঙ্গে রাসূল আযম হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসে গেলেন। হুজুর আমার ওয়াজ করতে লাগলেন। একজন আরবি গ্রামারে বড় পণ্ডিত, একজন নাহর বড় শিক্ষিত ব্যক্তি, লোকের মুখে চর্চা শুনে দেয় আল্লাহর ওলি পেরানে বিদান সঙ্গে রাসূল আযম হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামারের কায়দা বলতে, আরবি গ্রামারের কায়দা শেখাতে, ও যুবকে এই চিন্তা ভাবনা নিয়ে হুজুরের মজলিসে চলে গেলেন, হুজুরের বৈঠকে বসে গেলেন। আল্লাহর ওলি পেরানে বিদান সঙ্গে রাসূল আযম হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি সেদিন মজলিসে জিকিরের তালিম দিতে লাগলেন, জিকিরের আলোচনা করতে লাগলেন। ও যুবক
70,000 মজলিসে বসে বসে লোকটা বলে ফেলেছিল জাতা ইয়াউমা মিলনি, জাতা ইয়াউমা মিলনি। আজকে দিনটা বেকার হয়ে গেল, আজকে দিনটা জায়া হয়ে গেল। লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না, লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না। জাতা ইয়াউমা মিলনি। ও যুবক আল্লাহর ওলি ফেরাতে বিদেশে গাউসুল আজম হযরত বরবি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গিয়ে তানা থেকে খেতাব করে বলে দিলেন তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসুজ যিকির, তুফাদ্দিলুন নাবা আলা মাজালিসুজ যিকির। তুমি কি বাবা জিকিরের মজলিসে থেকে নাহুর মজলিসকে গুরুত্ব বেশি দাও? জলসায় বসে বলেছেন জাতা ইয়াউমা এতগুণ লোক আছে, হয়তো সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আজকে তো অন্য কিছু আশা করে ওদিন একটা আশা করে আজকে আজকে হুজুর এই সম্পর্কে আলোচনা করলো, হয়তো কেউ করেছে। ওই ইলম কিন্তু আমি পাইনি, ওই মারে ইলম আমি পেলাম। ওলিদের কাছে আল্লাহ পাক ইলহাম করেন, নবীদের কাছে আসে ওহী, নবীদের কাছে আসে ওহী, তানাদের দ্বারা আল্লাহ মুজিজা। ওলিদের কাছে হয় ইলহাম, তানাদের দ্বারা আল্লাহ কারামাত। শয়তানের দ্বারা হয় ইস্তিজরা, শয়তানের দ্বারা হয় শয়তান। ওই জাদু করে না, জাদু জাদু করে দিল আগুন জ্বলে গেল, ওই শয়তানের দ্বারা হয়। কথা বুঝতে পারছেন? জাদু শয়তানের যেটা হয় ওটা হলো ইস্তিজরা। ওলিদের করে আল্লাহ ইলহাম করে। বড় পীর সাহেব উনি নিজেই বলেছে জাতা ইয়াউমা মিন। ইনি এখানে বলছেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকির। তুমি জিকিরের মজলিস থেকে না ওটাও গুরুত্ব দিচ্ছ, আসো আমার কাছে থাকো। উনি বলছে বড় পীরের কাছে আমি 1 বছর ছিলাম কম বেশি। নাহু আরবি ফাসাহা বালাগাতের উপর আল্লাহ এত দিন আমাকে মিলিয়েছে। আমার এত বছরের জীবন আমি ওই ইলমে সামান্য এই বছরে যা পেয়েছি, এত ইলম আমি এত বছরে পাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় পীর জানার মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কে? চার ইমামের ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। জানার মাজারটা হলো উজবেকিস্তান। ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, ওনার নাম হলো বাহাউদ্দিন। বাহাউদ্দিন ওনার নাম, ওনাকে বলা হয় নকশবন্দ। জীবনে পড়লে পাবেন যেদিকে উনি দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। জোরে বলা গেল না? উনি যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখাটা হয়ে যেত। ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করনে ওয়ালা। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের ইমাম, তরিকার চার ইমামের ইমাম গাউসুল আজম হযরত বরবি রহমাতুল্লাহ আলাইহি মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে কবরটা জিয়ারত করতে লাগলেন। মাজারটা জিয়ারত করে মুনাজাত শেষ করে একটু দূরে দাঁড়িয়ে বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাক আপনাকে গাউসুল আজম করেছেন, আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছেন, আল্লাহ পাক আপনাকে কাদরিয়াত তরিকার ইমাম করেছেন। বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। ও যুবক আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থায় হুজুর আমার শুনতে পেয়ে গেলেন গাউসুল আজম হযরত বরবি রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে আওয়াজটা ভেসে আসে। ও বাবা বাবাজি, তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছে, কি ইজ্জত খানা দিয়েছে? হুজুর আমি বলতে পারবো না, হুজুর আমি বাউন্দি জানি না। আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাবাজি, আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের ওই আলা মাকাম মিলিয়েছে বাবা, ইলমে রূহানিয়াতের ওই আলা দরজা মিলিয়েছে বাবা, আফতিয়াতের দ্বারা ওই জায়গাটা মিলিয়েছে বাবা। ও বাবা বাবাজি, দুনিয়া জমিনে যেদিকে তাকাবে বাবা, যেদিকে দেখবে বাবা, আল্লাহ পাকের হুকুমে ওই দিকে আল্লাহ নিকাহ হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।
আল্লাহ জিন্দা আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল নায়েবে নবী ছিলেন ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী দাদুজান ছোট হুজুর বলুন আলহামদুলিল্লাহ। কি জীবন তৈরি করেছে নবী পাকের দিদার না পেলে বসে বসে কাঁদতেন আর পড়তেন কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি বলো সুবহানাল্লাহ। কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লাল্লাহু আলাইহি তোমারই ওই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে বড় পীর রহমাতুল্লাহ গাউসুল আযম হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ হুজুরের জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার বাহজাতুল আসরার বলে হুজুরের জীবনী এত বড় আলেম ওয়াজ করতেন এত বড় আলেম ওয়াজ করতেন হযরতে বড় পীর রহমাতুল্লাহ এত বড় আলেম এত জ্ঞানী করে বাগদাদের মসজিদে বসে আছে সামান্য কিছু লোক হুজুরের কথায় বা হুজুরকে দেখে প্রাধান্যই দিচ্ছে না একে অপরের সাথে গল্প মনটা একটু খারাপ হয়ে গেল হযরতে বড় পীর রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে গেল আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে লেখাটা নসিব হয়ে গেল আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও বাবা তুই জানেন এত বড় আলেম হয়েছো বাবা এত বড় জ্ঞানী হয়েছো বাবা ওয়াজ কেন করো না নসিহত কেন করো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বেয়াদবি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন এরা আমার কথা মানে না এরা আমার কথায় গুরুত্ব দেয় না আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও আব্দুল কাদের কালটাকে করো আল্লাহর ওলি কালটাকে করে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে সাতবার লালা শরীফ খানা দিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কিছুক্ষণ পরে চোখটা করে দেখতে পেলেন গোটা মসজিদ ভরে গেছে আর কেউ কথা বলে না সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে ও জমাকে আবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল শেরে খোদা জিজ্ঞাসা করলেন ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়ে গেলে বাবা এত বড় জ্ঞানী হয়েছো ও যেখানে করো না নসিহত করো না হুজুরেরা আমার কথা শোনে না হুজুরেরা আমার কথা মানে না আল্লাহ রাসূলের জামাতা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে হুজুর আমার সরিয়ে দিয়ে ও বাবা আব্দুল কাদের কালটাকে করো হুজুর কালটাকে করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে ছবার লালা শরীফ খানা দিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর ওলি পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ জানিয়ে দিলেন ও রাসূলুল্লাহ জামাতা হুজুর বিয়াদি মাফ করুন আল্লাহ নবী সাতবার দিলেন আপনি কেন ছবার দিলেন একবার কেন কম দিলেন একবার কেন কম দিয়ে আল্লাহ রাসূলের জামাতা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিন হুজুর আমার শুনিয়ে দিন ও বাবা আব্দুল কাদের আল্লাহ নবী
সাতবার দিয়েছে, আমিও যদি সাতবার দিয়ে দিই আদবের খেলাফ হবে, আদবের খেলাফ হবে। ওই জন্য আমি একবার কম দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বেদাতুল আসরার বড় পীরের জীবনী কি, ওই যে বড় পীর ওয়াজ শুরু করেছে, এমন ওয়াজ বাগদাদের মসজিদ ভরে রাস্তাও জাম হয়ে গেছে। জোরে বল, এবার হুজুরকে বলতে হুজুর ওয়াজ বন্ধ করে দেন, হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন বাবা? হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহর জাম হয়ে গেছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না। তানাদের জীবনী আমি কদিন আগে কাইয়ুমে জামান আলা হযরত বড় দাদা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ তানা জীবনী দাদা হুজুর জানার সম্বন্ধে বলতেন, ইনি আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া। জোরে বল, দাদা হুজুরের মোট আওলাদ কটা জানেন আপনারা? ছেলে মেয়ে কটা? মোট কটা? মোট 38টা। কটা বলে দাদা হুজুরের মোট আওলাদ 38টা। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব লিখেছেন। ওই কিতাবটা খুলে পড়ে দেখবেন, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব। ওই কিতাবগুলো দেখবেন। দাদা হুজুর পাচ্ছেন ইন্তেকাল যখন হচ্ছে তখন 5 জন ছেলে আর 5 জন মেয়ে, বাকি সব ইন্তেকাল হয়ে গেছে। বড় আওলাদ কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর বলতেন, আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে, আসমানি ওয়াজ। জোরে বলবেন বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রাহমাতুল্লাহ। প্রথমে হজে গেলেন 1310 কম বেশি 47 বছর বয়স দাদা হুজুর গেলেন প্রথম হজে 1310 কম বেশি 47 বছর বয়স। এই যে হজে গেলেন তার আগে তখন 40 বছর বয়স, কম 40টা বছর বয়স, 40 বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন। 18 বছর তৎকালীন যুগে মানে দুষ্প্রাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব, সেই কিতাবগুলিকে সংগ্রহ করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতেই শুয়ে আছে ফতি আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহ। উনি হলেন বাতিনি উস্তাদ মারিফাত, আর হাদিস শরীফের উস্তাদ মানিকতলা হুজুরের দরবারে ঢুকে ওই ডান দিকে মাজার আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ উনি হলেন দাদা হুজুরের হাদিসের উস্তাদ, তাফসীরের উস্তাদ, উনি হাদিসের উস্তাদ ছিলেন। জোরে বলবেন 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কিবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি। এই যাবার আগে যখন 40 বছর বয়স, আল্লাহ পাকের ওলি ও যুবক ও আমার মুরব্বি বাজানা মায়েরা বোনেরা মহিলা, আমার আপনা পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার ঘুমিয়ে আছেন, উনি আমার রাত্রিতে শুয়ে আছেন। গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন ও যুবক একটা উঁচু জায়গাতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করার গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন, ও সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাইন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও
আমি নবী আরো কাছে চলে আসো, আরো কাছে চলে গেলেন। আল্লাহ নবী মুচকে মুচকে কিছু জানিয়ে দিয়ে, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে কাঁধে করে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে কাঁধে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে কাঁধে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার সালাম উম্মত সিদ্দিক আকবরের আওলাদ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না? এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে। নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামাত খেলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী লিখেছেন না লেখেন? খুলে পড়ে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনাহ। আমি নবী যে আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান্নাম ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। আপনাদের মনে হয় দাদা হুজুর জাহান্নামী? আপনাদের মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব জাহান্নামী? নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে। ভিডিও থেকে এলোমেলো করবে। আপনি মানে ভালোবাসার জায়গায় মজবুত। আমি আপনার শত্রু নয়, আপনার পীরের আওলাদ। এটা থেকে আপনার শত্রু মনে হয়, ভুল যদি আমার হয়, একবার নয়, 100 বার নয়, 1000 বার আমাকে বলে, ভাইজান কি বাবাজি এটা ভুল হয়েছে, সংশোধন হয়ে যাবে। যদি আমাকে বলার পরও যদি সংশোধন না হয়, তখন আপনি যে ভাইটাকে বললাম, বাবাজিটাকে বললাম, মানলো বলে না। কিন্তু আপনি দুর্নাম বদনাম গাল এটা ওটা বাজাবান ইউটিউবের কমেন্ট, ফেসবুকের কমেন্টে পারলেন এগুলি। আমি যদি ওই কাজে না আল্লাহর আদালতে হিসাব কিন্তু হবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন, সেবাবুল মুসলিম ফুসুক, মুসলমানকে গাল দিয়ে আল্লাহ হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দিয়া বলে কি ফাসিক, গাল দিচ্ছে। কিছু ছেলে এত সুন্দর ভাষা লেখে, আমার তো মনে হয় ওগুলোকে প্রিন্ট আউট করে বার করে কাঁচ দিয়ে ফ্রেম করে বাঁধিয়ে ঘরের গেটে ঝুলিয়ে দিয়ে ঢুকতে দেখবো, বার হতে অমুক জেলার অমুক গ্রামের অমুক ছেলেটা এই সার্টিফিকেট আমাকে দিয়েছে। এগুলো ঠিক না, কষ্ট লাগে। ঠিক না? ভুল বলছি? আমি যদি খারাপ দূরে চলে যান, আমি যদি বাজে হয় সরে যান, গাল দিচ্ছেন। নিজে পারিবারিক পরিচয়টা কমেন্টের মধ্যে কেন প্রকাশ করছেন? নিজের বাড়ির নোংরা পরিবেশের কাছে কেন জাহির করছেন? গাল দিচ্ছেন মানে আপনার পরিবেশটা কেমন ওই তো বলে দিচ্ছে। ঠিক না? ভুল বলছি? মদের আড্ডায় ভালো পরিবেশে ছেলেরা যায় না। আপনি ভালো করে নোংরা বন্ধুর পাল্লায় পড়ে চলে ফিরে আসে। যুবক, আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, আজও আপনার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। আপনার আব্বা, আপনার দাদু, আপনার মা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানা, আপনার বংশের মুরব্বিরা তারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে। তাদের বাচ্চা নোংরা বন্ধুর সঙ্গ পেয়ে কেন মদের আড্ডায় বসে গেল?
ফিরে আসে ভালো পথে আসে ভয় লাগে না ভয় হলো না ভালো হন আল্লাহর ওলি আলা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ দাদা হুজুর প্রথমে হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছেন আল্লাহ আমার আওলাদ ভাই ইন্তেকাল হয়ে গেল একটা ছেলে আমাকে একটা আওলাদ আমাকে কেঁদেছিলেন দাদা ওই আওলাদের কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর দাদা জামান রাহমাতুল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ আমার দাদা পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের নাম হল আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছিল বলবেন না সুবহানাল্লাহ এটা কাবা শরীফ বড় হুজুর কেবল ওয়াজ করতেন জীবনী পড়ছিলাম 8 ঘন্টা পর্যন্ত বড় হুজুর ওয়াজ করেছেন 8 ঘন্টা 10 ঘন্টা বড় হুজুর ওয়াজ করতেন সুবহানাল্লাহ বলে এগুলো জাহিরি শক্তিতে না এগুলো রূহানি শক্তি আজ আমার আব্বা হুজুর মাইলা নাবার কোনো খবর হয় না জানেন তো আজ আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে আল্লাহ হুজুরকে ভাই বিমার শিফা করে বলুন আমিন পূর্বশরী হুজুরকে ভাই আল্লাহ হায়াত দারাজ বিমার শিফা করে সিলসিলা আলেম উলামা হাক্কানি মুফতি মুহাদ্দিস খলিফাতুল আওলাদের আওলাদ আল্লাহ পাক সিলসিলার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকে হেফাজত করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহ আমার ভাইয়েরা বাচ্চা ছেলেরা যুবকেরা মুরব্বি কোন দরবার আল্লাহ আমাদের মেনে ফুরফুরা শরীফের দরবার আল্লামা ইন দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দ্রনগর স্টেশন নাম দোকে আমাদের একটা বাড়ি আছে দোকে আমাদের একটা বাড়ি আছে দোক দাদা হুজুর আছে কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন বাবা স্টেশনে গিয়ে দেখবেন একজন ব্যক্তি এসেছে তারা ওনাকে গিয়ে বলবে যে হুজুর নবনীতে বসে আছেন অপেক্ষা করছে হুজুর দোহলিতে বসে আছে অপেক্ষা দাদা হুজুরের মুরিদ আছে নৌকা স্টেশনে এসেছে আল্লাহ রুহুল আমিন পাল পাল কি করে যাবে রুহুল আমিন তো খানকা শরীফ চন্দ্রপুরে খলিফা রাহিমের মুরিদরা এসে বললেন দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দোহলিতে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা করছে মন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাপদানা মায়েরা বোনেরা কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে এটা হলো বেদাতি দরবার না এটা শিরকি দরবার না এটা ওয়াহাবিয়াতের দরবার না এটা কুফরিয়াতের দরবার না কবর সিজদার দরবার ফুরফুরা নয় ফুল চাদরের দরবার ফুরফুরা নয় হাজত মান্নতের দরবার ফুরফুরা নয় ও জমাকে ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছে তোরে মরণ সুবহান আর একটু জোরে মরণ সুবহান ও জমাকে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করে 8 মানুষের পাদে ভাত তুলে দিতে বললেন সবার পাদে খানা উঠিয়ে নিয়ে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দে ও বাবা মুরিদ মোতাকে দিনে 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে নাও তরকারিটা দিয়ে দাও বাবা হুজুর 5 জন তো আর কেউ নয় আমরা যে কত রাজি নিয়েছি আল্লাহর ওলি জানিয়ে দে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা খানাটা তুলে নাও বাবা ওটা চাপা দিয়ে রেখে নাও ও জমাকে তখন বাংলা
বাংলাদেশের শেষ সীমানা থেকে পাঁচজন মেহমান শেখানায় নেমে গেলেন, মাটির রেলে করে শেখানায় নেমে গেলেন। ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না। একটা বাড়ি তো নিজে রয়ে গেলেন, এত অসুবিধে হয় টুকটুক করে ওই দলি থেকে বার হয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছে। ও যুবকরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরের মুরিদ মুতাকিদিনরা ওই পাঁচজনকে দেখে ডাকতে লাগলেন। তারা ডেকে দাঁড়িয়ে দিলেন, আল্লাহর ওলি মুতাকিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুজাদ্দিদুল জামান ওই 8 জনের মেহমানদারিকে আরো 5টা প্লেটে খাবার তুলে রাখলেন। আরে বাবা রাখবার চাপা দিয়ে দাও, 5 জন এসেছে দরবারে আসছে না কেন? এই অসময়ে পীরের দরবারে যাব, এই অসময়ে পীরের দরবারে যাব। যে দলি যে উঠে এত অসুবিধা হয় না থাকতে পেরে দরবারে চলে, যেই দরবারে গিয়েছে ওই 8 জন ডাকছে চলে আসো। কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে? এই হুজুর আপনাদের জন্য ভাত রেডি করে রেখে দিয়েছে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। মঞ্চ মঞ্চ মারিফাতের নূর আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলে, জোরে বলে। বাংলাদেশে এসে ঢাকা বলে একটা জায়গা আছে, ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা। এই ঢাকা ওর মধ্যে যাত্রা বাড়ি, যাত্রা বাড়িতে একটা মাদ্রাসা জামা দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের পাশে ভবানীপুর 21 মাল মাহফিল আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোর নাম প্রকাশ করি। এই বয়সে আলহামদুলিল্লাহ কোন মাদ্রাসা আল্লাহ দায়িত্ব বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করে অহংকার না, আল্লাহ যেন সিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে এই দায়িত্বটা আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। বড় দায়িত্ব নিলে হয়, দায়িত্ব পালন করতে হয়, নিলে হয়। আমার ভাইরা আপনারা সব জানতো করে জান না, এটা খাবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুস্থ রাখে। বলুন আমিন, বলুন আল্লাহ। বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি দারুন নাজাত মাদ্রাসার বর্তমান ছাত্র কম বেশি 10 থেকে 12,000। ঢাকা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা দাদা হুজুর 10 থেকে 12,000 ছাত্র শিক্ষক বললেন না। কত বড় মাদ্রাসা তাদের যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব, খুব ভালো আলেম, খুব বিনয়ী, দেখা হয় না ওনার কোনোদিন। শুনেছো না ঢাকায় তো কমই যায়, আমি সাইতে থাকি তো 63টা জেলা কমপ্লিট বাংলাদেশ। আব্বাজান চাচা ভাইরা সবাই একজন ছড়িয়ে যায়, একটা দিকে ছড়িয়ে সব জেলাতেই তো ঘুরতে আলহামদুলিল্লাহ জোরে হতেন আলহামদুলিল্লাহ। সেখানেও তো আমাদের লোক ভালোবাসার মানুষ আছে না, যেতে হয়। আমার তো যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ কবুল করে গেলে ধন্য মনে যেখান থেকে আলহামদুলিল্লাহ। আমার আব্বা একজন সবক দিবার জন্য বাংলাদেশের জেলা যে কুড়িগ্রাম নাম শুনেছেন? কুড়িগ্রামে একজন আলেম আছেন আমাদের জনাব আলহাজ মাওলানা মুবাশশির রাশিদিন। মুবাশশির রাশিদিন বড় আলেম, ওনার আওলাদ ওনার ছেলে ঢাকা দারুন সেই সূত্রে যোগাযোগ কিতাব হাদিয়া করে কদিন আগে পারো দাদা হুজুর শারক পুরো দাদা হুজুর নামে কিতাব কদিন আগে বার হয়েছে আমাদের খাতমে বুখারীতে আর কিতাব দাদা হুজুর নামে বার হয়েছে। এই শারক
এই কি দারুন নাদান থেকে খুব ভালো রাইট কমপ্লিট সাড়ে 620 টা দাদা হুজুর আর শারকগণ মুজাদ্দিদ জামান আমির শরিয়াত হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী ফুরফুরা বির রহমাতুল্লাহ শারকগণ খুব ভালো খুব সুন্দর আমি আজকে করছিলাম আমি অনেকক্ষণ আগে আগে বার না সমস্যা উঠতে হবে গাড়িতে এই দিনের হালত হয় কিতাব একটু গাড়িতে পড়ছিলাম যতই মুগ্ধ হই কি নিয়ামত আছে দাদা হুজুর কম বেশি 700 মাদ্রাসা করেছে জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমি গুনাহগার চলে আসে আমাদের জনাব খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ উনি এসেছে আলোচনা খুশি না বেজা অল্প না বেশি ইনার পরে আল্লাহ ভাই রহমাতুল্লাহ আলাইহি তানা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান আজকের আমাদের আবার খরমপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান আপনাদের মাহফিলটা কার্তিক মাসে হয় যে কার্তিক মাসেই করে না আল্লাহ মানুষকে বোঝার তৌফিক দান বলেন এগুলো ঠিক খারাপ একটা জিনিস হয় সবাই জানে না কে দিনে এগুলো খারাপ আল্লাহ পাক বোঝার তৌফিক দান বলুন আল্লাহুম্মা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অদ্দেলাটা মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত আজকের মাহফিলের সম্মানীয় আমন্ত্রিত উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয় শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা ভালোবাসায় বলা গেল না এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমু করে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যে
যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি, পড়া হয়তো না কারো আল্লাহ নবীর উপর, আল্লাহ রাসূলের উপর কি আকীদায় পড়ে জিন্দা না মরা? আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ রাসূল আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবা আমরা সূরা ফাতিহাতে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার উপর ঠিক করেন, সেটা কোনটা নিজেরাই চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলোকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন, ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, যদি বললেন না সুবহানাল্লাহ। এই বলে রাখেরা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে, বলুন না সুবহানাল্লাহ। সিয়াসতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, মিরাজের রাত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র, আল্লাহ পাক তানার জাত হলো পবিত্র, তিনি তানার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় সায়ের করিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে নবীর মেরাজ, উরুজ থেকে হলো মেরাজ, উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ মানে ঊর্ধ্বগমন, উরুজ থেকে হলো মেরাজ, নবী পাকের উপরে ওঠা। আল্লাহ রাসূল বলেছেন সিয়াসতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, নবী পাক মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস আমার রাসূল যখন গেলেন ফাহানাতিস সালাতু ফাআমামতু, নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমাদের নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত এসেছে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে, নামাজ পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, ফালতাফাতা নবী ঘুরে দেখলেন, ফালতাফাতা নবী অতঃপর আবার ঘুরে দেখলেন, আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা, নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে, জোরে বলে নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে আমার নবীর পেছনে সব নবীরা দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি না? না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে দাবি করলে হয় না, দাবি অনেকেই করে, দাবি অনেকেই করে, রাসূলকে মানে নবীকে মানার আল্লাহ ঈমান করেছে, জোরে বল নবীকে ভালোবাসাটাই তো আল্লাহ ঈমান বানিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না। সেই নবীর মহব্বত হাসিল যে নবীর শান মাকাম দরজাকে আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে। আল্লাহ পাক যখন আমার নবী একটা ছেলেকে ডেকে দিলেন, নাম হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী যত ছেলে আর মেয়ে সব কিন্তু জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন, জোরে বলবেন না। আল্লাহ নবী জাবানে চলে গেলেন, ও জোরে আল্লাহ নবী গারে ঘেরা মধ্যে চলে গেলেন, আল্লাহ নবী জাবানের উপর উঠে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা
চলে গেলেন। ও যুবক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুক টেনে পাথর ধরে ঝুলে 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 আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কানে খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবক আল্লাহ আমাকে দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিয়ে, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়ে, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলো। নবী পাকের যত ছেলে আনবে সব মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেটে আল্লাহ পাঠিয়েছে। একটাই মাত্র নবী ছিলেন, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি অন্য মায়ের নাসালে এসেছেন। হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর স্ত্রীরা আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। জোরে বল। ওটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আল্লাহ পাক জিকির করেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবী বলে, আল্লাহ বলেন আমার নবী আমার হাবিব মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। জোরে বলুন। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হলো মুমিনদের মা। বলবেন না সুবহানাল্লাহ। নবীর স্ত্রীদের কোন আল্লাহ আমাদের মা বানিয়েছে, উম্মাহাতুল মুমিনিন। হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা নাসাল আল্লাহ হযরত ইব্রাহিমকে পাঠালেন। উনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, কাফেররা আমার নবীকে দুঃখ দিত, নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। আমাদের নবীকে নিবংশ বলতে, নিবংশ। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে কথা। মনে হয় আপনাদের যে নবীর শানে আল্লাহ বলেছেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। আচ্ছা একটু কষ্ট বাইরে করিয়ে দেন, নিচে বসে করিয়ে দেন ভাই, আস্তে 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 বলে দিয়েছে, বলে দেন একবারই। আপনার ভালোবেসে বলে তাই ভালোবেসে বলে দিয়েছে, তো বলা লাগে না। ঠিক না ভুল? সবাই বলে পরিবেশ নষ্ট হয়, সবাই বলে পরিবেশ নষ্ট হয়, আমি বলেছি ওতেই হয়ে যাবে। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা। দেখে মনে হয় এটাকে আপনাদের শত্রু বলে, আপনাদের কেন আমার শত্রু মনে হয়, কিন্তু আপনাদের আমাকে দেখে মনে হয় আমার শত্রু। আমি যে আপনার পীরের বাচ্চা, আমি যে আপনার পীরের বাচ্চা, ভুল যদি হয়ে থাকে কাছে আমাকে বুঝিয়ে দেন, তাড়িয়ে দিয়ে গাল দিচ্ছেন, এই শিক্ষা তো ভালো না, এই শিক্ষা তো ভালো না। ঠিক বলছো না ভুল বলছো? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। যারা আমার আমাকে এবং আমার হাবিবকে দুঃখ দেয়, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। বলুন নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কারা? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকে দুঃখ দেয়। বলে যারা নবীকে বলছে নিবংশ, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করো না, দুঃখ দিও। ওই আয়াত আল্লাহ লানাত তাদের উপর, শুধু দুনিয়ায় না, আখিরাতেও লানাত। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও
বুঝতে পারতেন না সাহাবারা নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী একটু আমাদের দিকে ফেরেন একটু আমাদের দিকে তাকান একটু আমাদের দিকে ফেরেন লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাদের দিকে ঘোরেন লা ইলাহা শব্দ কানা ইহুদি কাফেররা রাখালের জন্য ব্যবহার করত ও যুবক আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না আল্লাহ পাকের দরবারে কবুল হলো না আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা লা তাকুলু রাঈনা লা তাকুলু রাঈনা খবরদার খবরদার আমার হাবিবকে তোমরা রাঈনা বলে ডেকো না রাঈনা বলে ডেকো না ও রাব্বি আল্লাহ নবীকে কি বলে ডাকো নবীকে কি বলে জানাবো আল্লাহ পাক শিখিয়ে দেন ওয়াকুলু নুজুরুনা আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান সাহাবারা নবীকে বলতে লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা আমাদের ফেরেন আর র আইন নুন ওই শব্দ ইহুদি কাফেররা রাখালকে ডাকতো রাখা আল্লাহ পাকের দরবারে পছন্দ আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে সূরা বাকারা 104 নম্বর আয়াতে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা লা তাকুলু রাঈনা খবরদার তোমার বন্ধুকে রাঈনা বলে ওকুলু উনজুরুনা আমার হাবিবকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজর করম দয়া করে জোরে বলবেন সুবহানাল্লাহ ওয়াসমাউ জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম কাফেরদের জন্য আছে কোটি কোটি শাস্তি আযাব বলুন নাউযুবিল্লাহ যে নবীকে শব্দ দ্বারা কষ্ট ওটাও আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে পাল্টে দিচ্ছে সেই নবীকে বলতেন নিবংশ মনে হয় আমাদের আল্লাহর দরবারে পছন্দ হবে যে নবী মুচকে হাসলে আল্লাহ বদদুহা বলে খেতাব করেছে যে নবী আল্লাহ চাদর জড়িয়ে ঘুরেছে আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন ইয়া আইয়ুহাল মুহাদ্দাসির কোথায় আল্লাহ নবীকে খেতাব করেছেন তাহা কোথায় করেছেন ইয়াসিন আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর শানকে আলাদা করে বলেছে সিরাজাম মুনীরা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম আল্লাহ নবীর চরিত্র আলাদা করে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ নবীর শান আলাদা করে বলেছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আবার আল্লাহ নবীর শহর মক্কার কসম করে বলেছেন হাযাল বালাদিল আমিন হাবিব আবি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ 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 বলুন আলহামদুলিল্লাহ নবীর শহরের কসম আল্লাহ খাচ্ছে সেই নবীকে বলতেন নিবংশ কোন নবী যে নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হাবিব আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিই জোরে বল আবাদ ফরমপুর আপনাদের এই গ্রাম পশ্চিমপাড়া বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের গ্রামে আজকে আসছে কত কদিন আগে ছিল পানি মাথাতে ভিজে ভিজেই লোক বসে আছে ভালোবাসা অন্য কিছু এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না এগুলো অন্তর তৈরি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহ কবুল করেন না বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমার ভাইয়েরা
আজকে আমি আপনাদের গ্রামে আসলাম, একজন যুবক ছেলে ছুটছে, ভাইদা খবর পা দিতে নতুন নতুন আপনি আমার পীরে দাও, মনটা খুশি হচ্ছে। আবার একজন যুবক ছুটছে, ভাইদা খবর, আপনি খালি আজকে আসবেন বলে রাত দিন মিস্ত্রি লাগে ঘরটা কমপ্লিট করেছি, আপনি আসবেন বলে বললাম, হাজির তো আপনাকে দিতেই। দুজনের বলাটা এক না বাবা, একজন আমাকে দেখে আশা হয়, আর একজন আমাকে বাড়ি বাড়ি চলবে বলে কমপ্লিট করে আল্লাহ পাক নবীর জিকির আলা করেছেন না, আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে মানে আপনার ভালোবাসা, আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেররা নবীকে নিবংশ বলতো, বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান এত, সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ কোরআন শরীফের একটা সূরা নাযিল করে, কোরআন শরীফের একটা সূরা, সবথেকে ছোট সূরা, 3টি আয়াত বিশিষ্ট সূরাটার নাম সূরা কাউফ।